হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম শিখন ল্যাবে। আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের প্রথম অধ্যায় সেট ও ফাংশনের 1.1 অনুশীলনীর 16 নম্বর ম্যাথ নিয়ে আলোচনা করব। 16 নম্বর ম্যাথে কি বলা আছে? এ একটা সেট দেওয়া আছে এবং বি একটা সেট দেওয়া আছে এবং সার্বিক সেটের আমাদের উপাদানগুলো বলে দিছে। সার্বিক সেটের একটি উপসেট এ সেট এবং বি সেট, ঠিক আছে? তাহলে ক নাম্বারে আমাকে কি বলছে যাচাই করো যে এক নম্বরে বলছে যে এ সাবসেট অফ বি প্রাইম, মানে বি প্রাইমের একটা উপসেট হবে আমার এ সেট। দুই নম্বরে বলছে যে এ ইউনিয়ন বি প্রাইম ইজ ইকুয়াল হচ্ছে যে বি প্রাইম। তিন নম্বরে বলছে যে এ প্রাইম ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল বি। এগুলো আমাদের প্রমাণ করতে বলছে এবং ক নম্বর বলছে নির্ণয় করো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি প্রাইম। এখন দেখো এই ক্যালকুলেশনগুলো কিভাবে করা লাগবে। এখানে দেওয়া আছে কি কি, তোমার এ সেট দেওয়া আছে এ বি এক্স এবং বি সেট দেওয়া আছে সি ওয়াই এবং সার্বিক সেট দেওয়া আছে ইউ এ বি সি এক্স ওয়াই জেড, তাই না? এখন তোমার এক নম্বরে কি বলছে, এ হচ্ছে যে বি প্রাইমের একটা উপসেট, এটা আমাকে দেখাইতে বলছে। তাহলে আমার বি প্রাইম মানে কি? বি প্রাইম যখনই থাকবে, যখনই কোনো সেটের উপর প্রাইম থাকবে, তখন তোমাকে সার্বিক সেট থেকে ওই সেটটাকে বিয়োগ দিতে হবে। তাহলে বি প্রাইম যেহেতু আছে, তার মানে ইউ মাইনাস বি তুমি করবা। এই যে দেখো বি প্রাইম হচ্ছে যে ইউ মাইনাস বি। তো ইউ মাইনাস বি যদি করো, দেখো ইউ সেট তুমি লিখলা, এ বি সি যা ছিল তাই, এবং বি সেট যা ছিল তাই লিখলা। এখন এইগুলা বাদ দিয়ে, মানে যেটা পিছনে থাকবে বাদ দিবা, যেটা সি জেড বাদ দিয়ে বাকি যেগুলো থাকতেছে ওইগুলাকে তুমি লিখবা। এখন দেখো সি এবং জেড তুমি যদি বাদ দাও, সি জেড বাদ দিলে এ বি এক্স জেড থাকতেছে। এর পরবর্তী লাইনে দেখো, তাহলে এ বি এক্স জেড এটা কি? বি প্রাইমের একটা উপসেট এ না, কারণ এ এর মধ্যে কি কি আছে, এ বি এক্স আছে, আর এখানে এ বি এক্স এবং জেড আছে। এই জন্যই এ হচ্ছে যে বি প্রাইমের একটা উপসেট, তাই না? বুঝে আসছে আশা করি। এবার দুই নম্বর পয়েন্টে দেখো, দুই নম্বর পয়েন্টে কি বলছে, এ ইউনিয়ন বি প্রাইম ইজ ইকুয়াল হবে বি প্রাইমের সমান হবে। এখন বি প্রাইম সমান আমরা কি জানি, অলরেডি আমরা এই প্রসেসটা আগে এক নঙে বের করছি। যেহেতু বের করে ফেলছি, তাহলে অটোমেটিক এটা তুমি পারতেছো। তাহলে বি প্রাইম পাই গেছো। তাহলে এ ইউনিয়ন বি প্রাইম মানে কি? এ ইউনিয়ন বি প্রাইম মানে হচ্ছে যে এ সেট তোমার দেওয়া আছে ইউনিয়ন, এবং বি বি প্রাইম সেটও তুমি জানো। এখন দুইটার মধ্যে কমন ইউনিয়ন থাকা মানে হচ্ছে সবগুলো আমি নিব, তাই না? তো সবগুলো যদি নেই এ বি এক্স জেড, এগুলো আমি পাচ্ছি। তাহলে দেখো এ ইউনিয়ন বি প্রাইমের যে সেটটা তুমি পাইছো, ওই সেটটা তুমি বি প্রাইমেও পাইছো। তার মানে এ ইউনিয়ন বি প্রাইম ইজ ইকুয়াল হচ্ছে যে বি প্রাইম। যাচাই করা হলো। তিন নম্বরে তোমার কি বলছে, তিন নম্বরে বলছে যে এ প্রাইম ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল হচ্ছে যে বি। তাহলে তোমাকে এ প্রাইম আগে বের করতে হবে। এ প্রাইম বের করার জন্য কি করতে হবে, প্রাইম যেহেতু আছে এর জন্য ইউনিয়ন, এখানে সার্বিক সেট মাইনাস এ বিয়োগ দিতে হবে। বিয়োগ দিলে সার্বিক সেট তুমি তো জানোই দেওয়া আছে সার্বিক সেট, এবং এ সেটও তোমার দেওয়া আছে। যেটা দেওয়া আছে লিখে দিলা, লিখে দেওয়ার পরে এটা থেকে বিয়োগ দিতে হবে। এগুলা বাদ গিয়ে যা থাকবে এ বি এক্স থাকবে, সি ওয়াই জেড, সি ওয়াই জেড লিখলা। এখন তোমাকে বলছে কি এ প্রাইম ইন্টারসেকশন বি। তাহলে এ প্রাইম ইন্টারসেকশন বি, এ প্রাইমের সেট তুমি অলরেডি বের করছো এবং বি সেট তোমার দেওয়া আছে। এখান থেকে যে যখন ইন্টারসেকশন থাকবে, তখন হচ্ছে দুইটার মধ্যে কমন অংশটুকু যাবে, যেগুলো কমন। তাহলে কমন আছে কি কি, সি এবং ওয়াই। যেহেতু সি ওয়াই কমন আছে, আমার বি সেটের ভ্যালু আমি জানি সি ওয়াই, তো বি পাচ্ছি। তার মানে আমাকে প্রমাণ করতে বলছে কি এ প্রাইম ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল বি। আশা করি যাচাই করা হলো না, আশা করি এতটুকু বুঝতে পারছো। এবারে দেখো খ নাম্বার আমাকে কি বলছে, নির্ণয় করো যে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি প্রাইম। এখন দেখো খ নাম্বারটা কিভাবে করব, এ ইন্টারসেকশন বি আমি বের করব। কেন? কারণ আমার এই পার্টে কি বলছে, ইন্টারসেকশন বি আছে, এর ভ্যালু আমার দেওয়া আছে, বি সেটের ভ্যালু আমার দেওয়া আছে। তো দুইটার মধ্যে আমি ইন্টারসেকশন করব। এখন দেখো এ বি এক্স এ সেটে ছিল, সি ওয়াই এ সেটে ছিল। যখন ইন্টারসেকশন চিহ্নটা থাকবে, তখন আমাকে বুঝতে হবে দুটোর মধ্যে কমন কোনটা যাচ্ছে। যেটা কমন যাচ্ছে সেটা আসবে। এখন দেখো এই দুইটার মধ্যে কোনো কমন যাচ্ছে যাচ্ছে না। যেহেতু কমন যাচ্ছে না, এই জন্য এটা ফাঁকা সেট, ঠিক আছে? এরপরে দেখো বি প্রাইম, বি প্রাইমের ভ্যালু আমরা অলরেডি আগে বের করছি, ওই নিয়মে তুমি বের করে নিবা। ইউ সার্বিক সেট মাইনাস বি, বি সেট বিয়োগ করলে আমি বি বি প্রাইম পাচ্ছি। তাহলে আমার এরপরে এখানে কি বলছে, এ ইন্টারসেকশন বি প্রাইম। তাহলে এ ইন্টারসেকশন বি প্রাইম করো। এ সেটের ভ্যালু তুমি অলরেডি দেওয়া আছে, বি প্রাইমের ভ্যালু তুমি বের করছো। এই দুইটার মধ্যে এবার দেখতে হবে তোমাকে কমন যাচ্ছে কোনটা। ইন্টারসেকশন থাকা মানে হচ্ছে কমন দেওয়া। তাহলে কমন কি কি যাচ্ছে, এ বি এক্স, এখানেও এ বি এক্স আছে। তার মানে এ বি এক্স হচ্ছে তোমার ইন্টারসেকশন বি প্রাইমের সেট, ঠিক আছে? এই তিনটা উপাদান। এবারে তোমাকে মেনলি কি বের করতে বলছে, ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি প্রাইম। এখন টোটালটা একসাথে লিখতে হবে। সুতরাং এত এত যদি টোটালটা একসাথে লেখো, এখন দেখো ফাঁকা সেট ছিল, কারণ এই ইন্টারসেকশন বি এর যে ভ্যালুটা বের হয়েছিল এটা ফাঁকা সেট। এখানে ফাঁকা সেট লিখলা ইউনিয়ন, এরপরে এ ইন্টারসেকশন বি প্রাইমের ভ্যালু তোমার কি বের হয়েছে, এ বি এক্স লিখলা। যেহেতু ইউনিয়ন, সেখানে সবকিছুই আসবে, যা উপাদান থাকুক যা উপাদান না থাকুক, যা থাকবে তাই আসবে। এখন এখান থেকে ইউনিয়ন করলে সব উপাদানের মধ্যে কোন উপাদানটা আসতেছে, এ বি এক্সই আসতেছে, কারণ ইউনিয়ন যেহেতু, তাহলে সবকিছুই সে গ্রহণ করবে। এই জন্য তার মানে আমার মান নির্ণয় করা হইলো, যেটা আমার চাইছে। এই ভ্যালুটা চাইছে, এই ভ্যালুটা আমরা বের করছি। আশা করি বুঝে আসছে। যদি
ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবা, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত চ্যানেলের সাথে থাকবা। ধন্যবাদ।